আচ্ছা, এবারে সবাইকে যদি বিজয়ার শুভেচ্ছাটা আমরা এরকম বাড়িতে বানানো কিছু খাবারের মাধ্যমে জানাই, তাহলে কেমন হয় বলুন তো। চলুন তাহলে আজকের এই ভিডিওতে কিছু মজাদার রেসিপি আপনাদেরকে দেখানো যাক। তো প্রথমে একটা বাটিতে এরকম ময়দা নেবেন, তার সাথে কিছু কালো জিরা, নুন এবং জোয়ান দিয়ে দেবেন, আর একটুখানি তেল এবং তার সাথে একটু গরম জল দিয়ে ময়দাটাকে ভালো মতন মাখতে হবে যতক্ষণ না অবধি ময়দাটা নরম হয়। ময়দাটা নরম হয়ে গেলে তারপরে একটা গোল করে নিয়ে সুন্দর রুটির আকারে বেলতে হবে। ভালো করে রুটির আকারে বেলা হয়ে গেলে প্রথমে লম্বা করে এবং তারপরে একটু ত্যাকচা করে নিমকির শেপ দিয়ে নিমকি আকারে কেটে নিতে হবে। নিমকির আকারে কাটা হয়ে গেলে তারপরে কড়াইতে একটু গরম তেল নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে নিমকিগুলো আস্তে আস্তে ছেড়ে দিন এবং যতক্ষণ না অবধি লাল না হচ্ছে ততক্ষণ অবধি ভাজতে থাকুন। একবার ভাজা হয়ে গেলে মনে করে নিমকিগুলো কিন্তু আবার কৌটোতে রেখে দেবেন, নয়তো কিন্তু নরম হয়ে যাবে। তো যাই হোক, আপাতত তোমাদেরকে নিমকির রেসিপি দেখালাম, এরপরে চলুন আপনাদেরকে খাস্তার রেসিপি দেখাই। এরপরে আবার সেমভাবে আপনি একটা বাটিতে ময়দা নিন, তার সাথে একটু নুন, কালো জিরা, জোয়ান এবং একটু তেল আর গরম জল দিয়ে ভালোভাবে ডোটা করে নিন। তারপরে এরকম রুটির মতন বেলে একটা পরোটার শেপ দিয়ে নিন। পরোটার শেপটা একটু পাতলা করে করবেন যাতে ভাজতে সুবিধা হয় এবং মুড়মুড়ে হয়। তো এরকম পরোটার শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আপনারা আবার একটু গরম তেল নিয়ে তাতে সুন্দর করে ভেজে নিন। দেখে নিন কত সুন্দর একটা মুচমুচে এরকম খাস্তা বানিয়ে নিয়েছি। চলুন আবার একটা নতুন রেসিপি দেখাই। তো সেমভাবে আবার ময়দাটাকে কালো জিরা, নুন, জোয়ান ও একটু তেল ও জল দিয়ে মেখে নিন। মাখা হয়ে গেলে ছোট ছোট বলের আকারে ডো বানান এবং সেই ডোগুলো এরকম কাঁটা চামচের পেছনে এরকমভাবে রেখে তার উপরে ফিঙ্গার দিয়ে প্রেস করে এরকম একটা সুন্দর নতুন শেপ বানিয়ে নিন। শেপ এরকম অনেকগুলো বানানো হয়ে গেলে আবার সেমভাবে গরম তেল নিন কড়াইতে তেল দিয়ে এরকম সুন্দরভাবে এগুলো ভেজে নিন। দেখুন কত সুন্দর একটা নতুন শেপ হয়ে গেছে এবং কত সুন্দর লাগছে দেখতে। এরপর আবার সেমভাবে ডো নিয়ে ডোটা বানিয়ে এরকম রুটির আকারে বেলে নিন। বেললে যেমন আমরা নিমকি কাটার সময় যেমন একটা লম্বা লম্বাভাবে কেটেছিলাম, সেরকম লম্বা লম্বাভাবে রুটিটাকে কেটে নিন। কাটার পরে যেগুলো একদম সাইডে থাকবে, যেগুলো ছোট ছোট আকার হবে, সেগুলো সাইডে করে রেখে দিন এবং মাঝখানে যেগুলো বড় বড় সাইজের হবে সেই বড় বড় সাইজগুলো এরকম ফিঙ্গার দিয়ে একটু রোল টাইপের করে একটু ফুলের মতন করে নিন। আর যে ছোট ছোট যে সাইডেরগুলো থাকবে সেগুলো দিয়ে আমরা কটকটি বানাবো। তো বড়গুলো দেখুন এরকমভাবে ফিঙ্গার দিয়ে একটুখানি রোল করে নিন। এরকম বানানো হয়ে গেলে আবার একটু কড়াইতে গরম তেল নিয়ে আবার সুন্দরভাবে এগুলো ভেজে নিন। দেখুন কত সুন্দর একটা নতুন শেপ চলে এসছে। তো যাই হোক, এটা হয়ে গেল। তো চলুন এবারে আমরা যেগুলো সাইডে ছিল, মানে যেগুলো আমরা রুটির মতন শেপ দেওয়ার পরে যেগুলো আমরা সাইড দিয়ে যেগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো কটকটির আকারে আপনারা ভেজে নিতে পারেন। দেখুন এরকম সুন্দর একটা কটকটির মতন ভাজা হয়ে যাবে কিন্তু। তো চলুন, অনেকগুলো স্ন্যাক্স আইটেম দেখালাম, এবার কিন্তু আপনাদেরকে দেখাবো গাজরের হালুয়া আর কালাকাঁদ বানালাম কীভাবে। তো প্রথমে এরকম গাজরগুলোকে ছুলে নিন, জলে পরিষ্কার করে এরকম গ্রেটার দিয়ে সুন্দর করে একটু গ্রেট করে নিন। গ্রেট করা হয়ে গেলে একটা কড়াই নিন, কড়াইতে ভালো করে গরম করে নিন। এরপরে গরম কড়াইতে একটুখানি ঘিটা দিয়ে ভালো করে মেল্ট করিয়ে নিন। তারপরে একটু গরম ঘিয়ের মধ্যে একটুখানি তেজপাতা, কাজু বাদাম, আর যদি একটু চান আপনারা রোস্টেড বাদামগুলোও দিতে পারেন, বা যদি কেউ আমন্ড চায় সেটাও ইউজ করতে পারেন। তো ভালোভাবে এগুলো কড়াইতে একটুখানি এদিক ওদিক করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আবার একটুখানি গাজর দেবো, গাজরটা দিয়ে আবার একটুখানি ভেজে নেব। তার সাথে একটুখানি চিনিও দিয়ে দেবো। তো আপনারা যারা যারা গাজরের গন্ধটা ভালোবাসেন না তারা একটু বেশি করে ভাজবেন, যারা যারা পছন্দ করেন তারা একটু হালকা ভাজলেও হবে। তো যাই হোক, গাজরটা ভালোভাবে নাড়ানো হয়ে গেলে আমি একদিকে দুধটা গরম করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই দুধটা আস্তে আস্তে ঢেলে দেবো। দুধটা আর গাজরটা ফোটা অবধি ওয়েট করব, যতক্ষণ না ফুটে এটা গাঢ় হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমরা ওয়েট করব। তারপরে একটা পাত্রতে নামিয়ে নেব। নামানোর পরে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। আমি যেহেতু ফ্রিজে ওভারনাইট রেখে দিয়েছিলাম, তার জন্য আমি একটুখানি বেশি করে দুধ অবস্থাতেই রেখেছিলাম যাতে ফ্রিজে থাকলে এতে টাইট না হয়ে যায়। তো আপনারা আপনাদের যেমন পছন্দ করেন ঠিক সেরকম অনুযায়ী, যদি একটু গাঢ় পছন্দ করেন একটু বেশি করে ফুটিয়ে নেবেন, আর যদি একটু লিকুইড খেতে পছন্দ করেন তো হালকা দুধ অবস্থায় আপনারা রাখতেই পারেন। তো যাই হোক, দেখে নিন কত সুন্দর একটা গাজরের হালুয়া হয়ে গেছে। এরপরে গাজরের হালুয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এবারে আমরা বানাবো কালাকাঁদ। তো সেক্ষেত্রে আপনারা আবার একটা পাত্র নিন, সেখানে দুধটা ভালো করে জাল দিন। জাল দেওয়ার সময় 2 চামচ ভিনিগার দিয়ে দিন। ভিনিগার দেওয়া হয়ে গেলে এটা ছানা কেটে যাবে। তো ছানাটাকে সুন্দর করে কোনো সুতির সাদা কাপড়ে একটুখানি ভালোভাবে যেন জলটা নিকড়ে যায় এরকমভাবে ভালোভাবে চিপে জলটা নিকড়ে দিন। নিয়ে ছানাটা আলাদা পাত্রতে রাখুন। সেখানে একটু এলাচ গুঁড়ো, চিনি, ঘি এবং একটুখানি পরিমাণ মতন আপনাদের যদি কোনো রোস্টেড বাদাম গুঁড়ো বা কিছু দেওয়ার ইচ্ছা হয় তো সেটা আপনারা দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আমি একটুখানি বাদাম গুঁড়ো ইউজ করেছি, তার সাথে একটু গুঁড়ো দুধ আর তার সাথে একদম অল্প পরিমাণে একটু ময়দা।
দিয়ে সুন্দর করে ভালো করে এটাকে মাখুন। ছানাটাকে মাখা হয়ে গেলে সুন্দর করে একটা পাত্রতে সাজান, ডেকোরেশন করুন মনের মতন। তারপরে আপনারা ওভারনাইট ফ্রিজে রেখে দিন। রাখা হয়ে গেলে সুন্দর করে সকালবেলা বার করুন, দেখুন এরকম সুন্দর করে কাটুন, সুন্দর হয়ে যাবে কিন্তু আপনাদের কালাকাঁদ। তো এক্ষেত্রে বলে রাখি, আপনারা কিন্তু পুরো ব্যাপারটা মানে ছানা প্লাস ময়দা গুঁড়ো দুধ সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনারা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে বেটেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। যেহেতু আমাদের একটু ছানা ছানা ভাবটা পছন্দ হয়, তাই কিন্তু আমি এখানে গ্রাইন্ডারটা ইউজ করিনি, বাট আপনারা চাইলে কিন্তু করতেই পারেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, বাই।